টোটাল ৩ বছর ধরে আমি কাজল রেখার পিছনেই ছিলাম। আমি অলওয়েজ মন প্রাণ থেকে চেয়েছি আমার অভিষেক কাজল রেখা দিয়েই হোক এবং সেলিম ভাইয়ের হাত ধরেই হোক। এর মধ্যে যেমন একটা ধুকপুক করতে থাকে নিজের সিনগুলো যখন আসে। সেলিম ভাই বলছি নেক্সট কাজে কি আমি থাকছি সেলিম ভাই। কাজল রেখা নিয়ে দর্শকের প্রতিক্রিয়া প্রথম দিন থেকে এখনো অবধি খুবই ভালো, কারণ আমি যখন প্রথম দিন থেকে হল ভিজিট করছি এখনো অবধি অনেকগুলো হল ভিজিট করা হয়েছে, কিন্তু আসলে দর্শকের যে প্রতিক্রিয়া এবং অনেকগুলো শো আমাদের হাউসফুল গিয়েছে। আমি যখন গিয়ে দেখেছি যে হাউসফুল যাচ্ছে এবং দর্শকরা খুব ভালোবাসছে কাজল রেখা। হ্যালো সেলিম। তো কাজল রেখা এবং যখন শেষ হয়ে যখন আমি সেলিম ভাই বা রাজ দাঁড়িয়ে থাকি, দর্শকরা শেষ করে এসে যেরকম ভালোবাসা দিচ্ছে আমাদেরকে, বলছে যে খুব মুগ্ধতা ছড়িয়েছে কাজল রেখা এবং অনেক সুন্দর প্রশংসা করছে। তো আমার তো খুবই ভালো লাগছে আসলে। লার্জ স্ক্রিন, ডুয়াল স্টেরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72। আমি তো মিডিয়াতে অনেক বছর ধরেই আছি এবং টুকটাক কাজ করেছি আমি টেলিভিশনে, কিন্তু আমি সিনেমার অফার যেহেতু ছোটোবেলা থেকেই পেয়েছি, আর কিন্তু করা হয়নি কারণ আমি নিজেকে ওরকম পাকাপোক্ত অভিনয় শিল্পী হিসাবে নিজেকে কখনো গ্রহণ করিনি, কারণ আমি একজন নৃত্যশিল্পী ছিলাম আর টুকটাক টিভিসি নাটকের কাজ করতাম, কিন্তু বিগ স্ক্রিন এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। আমার মনে হয় এখানে শিখে পড়ে আসা পাকাপোক্ত হয়ে অভিনয় করাটাই আমার কাছে মনে হয় বেটার, আর এই জন্যই আমার কাজ করা হয়নি। আর আমার ফ্যামিলি সবসময় চেতো মনপুরা দেখার পর থেকে যে আমি এরকম কাজেই আমার অভিষেক ঘটুক, কিন্তু এটা যে আসলে আমার মা বাবা প্লাস আমিও স্বপ্ন দেখেছি আর এটা যে আসলে ব্যাটে বলে মিলে যাবে এটা আমি কখনো কল্পনা করিনি, কিন্তু শেষমেশ এসে আমি সেলিম ভাইকে পেয়েছি, সেলিম ভাই আমাকে পেয়েছে, তারপরে আমরা কাজল রেখা করেছি। কিন্তু কাজল রেখা করতে করতে, কারণ এটা তো আমাদের একটা লং প্রসেস ছিল, প্রায় আমাকে যখন কাজল রেখাতে বলা হয় 2020-এ আই থিঙ্ক, সো 2020 সাল গিয়েছে, 21 সাল গিয়েছে, 22 সাল গিয়েছে, টোটাল 3 বছর ধরে আমি কাজল রেখার পিছনেই ছিলাম এবং আমি কোনো কাজ করিনি। তার মধ্যেও আমি অনেকগুলো সিনেমার অফার পেয়েছি, কিন্তু যখনই হয়তো আমার কয়েকটা স্টোরি ভালো লেগেছে বা আমি যখনই কাজ করতে চেয়েছি তখনই বলেছে যে ওটা কাজল রেখার আগে রিলিজ হয়ে যেতে পারে, কিন্তু আমি এটা আসলে কখনো চাইনি, কারণ আমি অলওয়েজ মন প্রাণ থেকে চেয়েছি আমার অভিষেক কাজল রেখা দিয়েই হোক এবং সেলিম ভাইয়ের হাত ধরেই হোক, এজন্যই এতগুলো দিন ওয়েট করতে। আমি কাজ করি 2019 থেকে বিজ্ঞাপনে, তো আমার আসলে এর আগে সিনেমার জন্য অফার আসেও নি। সো শুরুতেই হচ্ছে গিয়ে সেদিন সেলিমের সিনেমার জন্য অডিশনে ডাকা, তো ওই জায়গা থেকে যে খুব এক্সাইটেড ছিলাম যে আচ্ছা সিনেমার অডিশনে ডাকতে আমি যাই, গিয়ে দেখি কীভাবে অডিশনটা হয়, যেহেতু এর আগে এরকম এক্সপিরিয়েন্স ছিল না। আর সেলিম ভাইয়ের প্রতিও একটা ইচ্ছা ছিল যে যেটা আর কি মন্দিরও বললো যে মনপুর আসলে সবাই দেখেছে, ওটা আসলে ওটার কিছু গান আমার খুব প্রিয়, আমি অলওয়েজ শুনি। তো ওই জায়গা থেকে যে এই মানুষের সিনেমার অফার পেয়েছি, অডিশন দিতে পারবো, এটা আমার জন্য অনেক ছিল। তো আমি যাওয়ার পরে অনেকগুলো স্টেপ শেষ করার পরে হচ্ছে আমাকে সিলেকশন করা হয়, লুক টেস্ট, রিহার্সেল, ডায়লগ পড়া, অনেক কিছু করার পরে তারপর হচ্ছে আমরা সিনেমাটা আসলে আমি সিনেমার সাথে যুক্ত হই। আমাকে খুবই আদর করেছে, ছোট ছিলাম তো, আপনারা তো যদি সিনেমা দেখে থাকেন তাহলে বুঝবেন যে 2 বছর আগে আমি আরেকটু ছোট ছিলাম, সবাই আমাকে ছোট কাজল রেখা বলে ডাকতো, অন্যরকমের। আমি ডাকতাম ছোটটা বলে, ছোটটা এদিকে। নিজেকে দেখে তো খুব ভালো লেগেছে, অনেক নার্ভাস ছিলাম কেমন লাগবে দেখতে, কেমন কি করেছি আমি, দর্শকরা আমাকে কতটা ভালোবাসা দেবে, কিন্তু দেখলাম যে না ভালোই লাগছে। কিন্তু যখন দেখি বুকের মধ্যে যেমন একটা ধুকপুক করতে থাকে নিজের সিনগুলো যখন আসে, তখন মনে হয় যে ঠিকঠাক লাগছে। তো আবার পিছনে দর্শকের দিকে তাকিয়ে দেখি তারা কীরকম রিয়েকশন দিচ্ছে, তো সব কিছু মাথার মধ্যে আসলে চলতে থাকে। কিন্তু যখন সিনেমা শেষ হওয়ার পর দর্শক বের হয় তাদের প্রতিক্রিয়া থেকে ভীষণ পরিমাণে ভালো লাগে। কিছু কিছু ভদ্র মহিলা ভদ্রলোকরা যা আছেন তারপরে নিজের মেয়ের মতো ট্রিট করে, সে জড়িয়ে ধরে, অনেক পারলে অনেক আদর করে, যেটা আমি দেখেছি, কারণ আমি প্রথম এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে তারা এত সুন্দর করে আমাকে গ্রহণ করছে, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে পারছি তো অনেক আসলে, কিন্তু আমি যেহেতু বরাবরই প্রথম থেকে একটু চুজি, তো দেখে শুনে বুঝে যেটা আমার জন্য সুইটেবল মনে হয় আমি অবশ্যই সেখানে কাজ করব। অডিয়েন্সে এটা আমার সাথে হয়েছে, যেমন একজন ভদ্রমহিলা দেখেই জাস্ট বের হয়েই বলেছে
তোমার অভিনয় দেখে আমার গুজবাম্পস হয়েছে, আমি জানি না কেন। তখন আমার কাছে মনে হচ্ছে আমার অভিনয় দেখেও কি মানুষ আসলে হচ্ছে, মানে নিজেকে নিজে কোয়েশ্চেন করছি। আবার অনেকে, আমি আর সেলিম ভাই যখন ছিলাম তখন বলেছে যে দূর থেকে একজন চিৎকার করে বলছে আপনাকে বারবার স্ক্রিনে দেখতে চাই, বিগ স্ক্রিনে বারবার দেখতে চাই। আবার অনেকে বলছে সেলিম ভাইয়ের কাজে আবার আপনাকে দেখতে চাই। তখন আবার সেলিম ভাই বলছি নেক্সট কাজে কি আমি থাকছি সেলিম ভাই? সবাই যেহেতু বলছে, তো এরকম অনেকেই অনেক প্রশংসা করছে, কমপ্লিমেন্ট দিচ্ছে, আর ভীষণ পরিমাণে ভালো লাগছে। আসলে টাইমটা খুব এনজয় করছি। এই যে সবাই দেখতে আসছে, দেখার পরে আমি ফেসবুকে অনেক পোস্ট পেয়েছি, আমাকে ইনবক্স করেছে। এখানে আসার পর অনেকে জানিয়েছে যে তাদের খুব ভালো লাগছে সিনেমাটা, আমাকে অনেকে খুব তাদের পছন্দ হয়েছে। সো এগুলো আসলে প্রাপ্তি, ভালো লাগছে দেখতে। আর আমি সেলিমাকে বলছিলাম যে আসলে ওই কিছু গানগুলো দেখে মানে মনে হচ্ছে বারবার দেখি, যদি পারতাম বারবার একদম ব্যাকওয়ার্ডসে গিয়ে আমি বারবার দেখতাম। ওকে এটা সিডি করে দিন। তো এগুলোই প্রাপ্তি, আসলে ভালো লাগছে সবার রিয়াকশন, ইভেন সবাই খুশি, আমরাও খুশি।